গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, রাজনৈতিক জোট করেছেন, প্রেম পরকীয়ার রাজনৈতিক সম্পর্ক ছিল, একসাথে নির্বাচন করেছেন, তারা নিজেরা মিলে এখন আবার মারামারি করছেন। এবং দুঃখজনকভাবে হলো সত্য, দেশের অনেক জায়গায় ক্যাম্পাসে মারামারি ছড়িয়ে পড়েছে। এবং যতটুকু দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে মূলত টেন্ডার নিয়ে মারামারি আর কি, সূত্রপাতটা 100 কোটি টাকার এখানে কাজ হবে, হল, বিশ্ববিদ্যালয় রিফারবিশমেন্টের, ডেভেলপমেন্টের ওয়ার্ক আছে। কাজটা আসলে কে করবে, এটা কিন্তু আওয়ামী লীগের আমল থেকেই এই তর্কটা ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে এই তর্কটা ছিল যে কাজটা আসলে কাকে দিয়ে করানো হবে। তো ছাত্র সমাজ, সাধারণ ছাত্ররা তারা চাচ্ছে, এবং শিবির দেখলাম যারা নির্বাচিত প্রতিনিধি আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তারা সবাই চাচ্ছে কাজটা সেনাবাহিনীকে দিয়ে করাতে। তাহলে এখানে চুরি চামারি লুটপাট এগুলোর সম্ভাবনা কম থাকবে এবং কাজের মানটা ভালো থাকবে বলে তারা মনে করে। যদি আমি মোটা দাগে সব জায়গাতে সেনাবাহিনীকে আনা ইমার্জেন্সি ছাড়া এটা ঠিক কিনা সেটা আমাদেরকে একটা নতুন তর্ক সেটা করতে হবে আর কি। এর বাইরে হচ্ছে ছাত্রদল এবং বিএনপির ঘরার যারা আছে, আপনার সরকারের যারা আছে, তারা চাচ্ছে এটা রেগুলার টেন্ডার প্রসেসের মধ্য দিয়ে রেগুলার যেভাবে সোনার বাংলায় কাজ হয় সেভাবে কাজ হবে। তো এখন এইটা হচ্ছে মানে গণ্ডগোলের সূত্রপাত। এখন দুই পক্ষের যুক্তিটা দেখেন। সরকারি ছাত্র সংগঠন তাদের এটা একটা বিশাল লেনদেনের কাজ, চিন্তা করে দেখেন। সরকারি দলগুলো মোটা দাগে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি তো চাঁদাবাজি নির্ভর, তাদের এই বিশাল অঙ্গ সংগঠনগুলো টিকেই থাকে এই লেনদেন টাকা পয়সার উপরে ভিত্তি করে। তো সেখানে সেনাবাহিনী যদি কাজ করে সেখানে তারা চাঁদাবাজি করতে পারবে না আলটিমেটলি। তো এই দ্বন্দ্বের সমাধান করা যায় নাই, এই জন্য ছাত্রদল শিবির ক্যাম্পাসে সংঘর্ষ লেগে গেছে। এবং দেখলাম যে এটার যে মানে স্পিল ওভার এফেক্ট সেটা সব জায়গাতে, ঢাকা কলেজে, ঢাকা আলিয়াতে মারামারি দেখলাম, যুব দলের নেতারা হেলমেট বাহিনীর মতো রাস্তায় নেমে গেছে, হাসপাতালে গিয়ে দেখলাম শিবির পিটাচ্ছে, জাতীয় ছাত্র শক্তি এনসিপি ছাত্র সংগঠনের ছেলেপেলেকে পিটাচ্ছে। বেগম রোকেয়াতে দেখলাম জুলাইয়ের এক্সিবিশন নিয়ে কি ছবি, কোন শহীদদের ছবি থাকতে পারবে কি পারবে না, জাতীয় নেতাদের যাদের ফাঁসি হয়েছে তাদের ব্যাপারে এইটা নিয়ে খুবই তুচ্ছ বিষয়ে মারামারি হয়েছে। ঢাকা কলেজেও দেখলাম যে একই রকম জুলাইয়ের দোয়া মাহফিল নিয়ে ঝামেলা হচ্ছে। তো মোটামুটি অনেক জায়গাতে একই সমস্যাগুলো হচ্ছে। আমাদের সবার জন্য এটা খুবই লজ্জার আর কি, মূলত যে আমাদের এখনও জুলাই আগস্ট শেষ হয় নাই, আমরা এখনও শত শত শহীদদের কবর আইডেন্টিফাই করতে পারে নাই। আমাদের 17 বছর 18 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যে পোস্টমর্টেম করা দরকার সিরিয়াসলি সেটা করতে পারে নাই। দিল্লির আওয়ামী লীগের যে বয়ানের রাজনীতি চলছে, 5 তারিখে হাসিনা নাকি লাইভে সাংবাদিকদের সাথে কথা বলবেন দিল্লিতে। তো এই ধরনের বাস্তবতার ভিতরে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো নিজেরা লেগে গেছেন এবং এটা খুবই দুঃখজনক। আমরা মনে করছি যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য যেটা বলছেন বিভিন্ন জায়গাতে, এই কাজগুলো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি খুবই ছোটোখাটো তুচ্ছ বিষয়ে সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মারামারি, সহিংসতা, সংঘর্ষে জড়ায় পড়তেছে এবং এটা চলতেছে। এটা হল দখল, ক্যাম্পাস দখল, এরপরে আধিপত্য, এই সব কিছুতে চলে যাচ্ছে। এটা বন্ধ করবার জন্য আমি বরাবরই আমাদের যে প্রিন্সিপাল পজিশন, যে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি থাকতে পারবে না, কেউ ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না। সেটা বাম হোক, ডান হোক, ছাত্রদল, শিবির, কোনো ছাত্র সংগঠন নামে বেনামে ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না। ক্যাম্পাস লেখাপড়ার জায়গা। প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র নির্বাচিত ছাত্র সংসদ থাকবে, যেই ছাত্র সংসদে ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে, কোনো দলের সমর্থিত প্যানেল আকারে নির্বাচনও করা যাবে না। এই রকম একটা জায়গাতে যদি আসা না যায় তাহলে আমরা বোধ করছি এই যে ক্যাম্পাস ভায়োলেন্স যেটা আছে, লেখাপড়ার মান নষ্ট যারা করছে, এই পক্ষ সেই পক্ষ, এই হল ওই হল, এই মারামারি ওই মারামারি, এই দল সেই দল, বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের হাতে রক্তের দাগ আছে। সবাই কম বেশি মারামারি করেছেন, কেউ আগে শুরু করেছেন, কেউ রিয়াকশন দেখিয়েছেন, কেউ পরে করেছেন। কোনোটাই কারোর জন্য যেমন লাভবান হয় নাই, আমাদের লেখাপড়া শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হয়নি। তাই এটার গোল্ডেন সলিউশন হচ্ছে বাংলাদেশের সকল ক্যাম্পাসে আইন করে
শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, কর্মকর্তা কর্মচারী রাজনীতি, দলের নামে বেনামে সব বন্ধ করে দিতে হবে। কোনো কিছু থাকতে পারবে না। ক্যাম্পাস লেখাপড়ার জায়গা, গবেষণার জায়গা, তর্ক বিতর্কের জায়গা। এটার কেন্দ্রবিন্দু থাকবে হচ্ছে ছাত্র সংসদ, যেখানে ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে, এবং হচ্ছে টিএসসি, যেটা হচ্ছে এখানে মেধা বিকাশ এবং এক্সট্রা কারিকুলার চর্চার কেন্দ্রবিন্দু হবে। এর বাইরে আমরা শুধুমাত্র কারণ নির্ধারণ করে কে দায়ী কে দায়ী না, কে আগে শুরু করলো কে পরে শুরু করলো, কে বেশি রক্তপাত করেছে কে কম রক্তপাত করেছে, এই তর্কে গিয়ে এই আলাপের সমাধান হবে না। সরকারি দলকে বলছি, আপনাদের দায় বেশি, কারণ আপনারা সরকারে আছেন, আপনারা দেশের বড় দল সংসদে এবং সংসদের বাইরে। আপনারা যদি আপনাদের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে না পারেন, দেশে কিন্তু 101টা সমস্যা আছে। এই বিশাল কোটি কোটি বেকারের দেশে আপনার দলের তরুণদেরকে যদি নিয়ন্ত্রণ না করে গুন্ডামিতে এনকারেজ করেন, স্পেস করে দেন, তাহলে যেটা হবে, আপনারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা হয়েছেন এর আগে। কার সাথে মারামারি করতেছেন? আওয়ামী লীগ তো নাই। তাহলে আপনারা নিজেরা এই মারামারিতে কেন জড়াচ্ছেন? কী লাভ? আমরা একটা প্রোডাক্টিভ গণতান্ত্রিক রাজনীতি চাই, যেখানে সবাই গণতন্ত্রের ভাষায় কথা বলবেন এবং কাজ করবেন, ন্যায্য সমালোচনা করবেন এবং সমালোচনাকে টলারেট করতে পারতে হবে। সরকারি দলের নেতাকর্মীরা খুবই অসহনশীল হয়ে যাচ্ছেন, তারা সরকারের সমালোচনা নিতে পারছেন না, সরকারের মন্ত্রীদের প্রধানমন্ত্রীর সমালোচনা নিতে পারছেন না। তাহলে তো আপনি ইনক্রিজিংলি আওয়ামীপনার দিকে ঝুঁকে যাচ্ছেন। এই অসহনশীলতাটার নাম হচ্ছে আওয়ামীপনা, যেটা আলটিমেটলি মোটা দাগে আখেরে কারো জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। তাই দেশের স্বার্থে সরকারি দলের ইমেজ রক্ষা করবার স্বার্থে আমরা আহ্বান করছি, সিদ্ধান্ত নিয়ে ক্যাম্পাস ভায়োলেন্স, চাঁদাবাজি, রাজনীতির নামে যে অনাচার চলছে সেগুলো দয়া করে বন্ধ করেন এবং অবিলম্বে। ধন্যবাদ।